আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শুটকি রান্নার ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে। আসলে এখন বৈশাখ মাস, খুবই গরম, বৃষ্টি বাদলা, এই সময় কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। তো আমি এখানে শুটকি রান্নার প্রিপারেশন সব রেডি করে নিয়েছি। যে কাচকি শুটকি ধুয়ে সাথে কয়টা বাঁশপাতা শুটকি দিয়েছি। এখন একটু শুটকিগুলোকে তেলে ভেজে নিচ্ছি, কেননা তেলে ভেজে নিলে শুটকিতে একটা সুন্দর সুঘ্রাণ আসে। এখন দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা, সামান্য একবার দিয়ে আর একটু খানিকটা দিলাম, যাতে রসুনটাও, যেহেতু আমাদের ফ্রিজিং করা রসুন, যাতে কোনো গন্ধ না থাকে। ভাজা ভাজা রসুনের একটা সেন্ট বের হবে। আমি সবসময় শুটকি রান্না করলে ধুয়ে শুটকিগুলোকে তেলে ভেজে নেই। অনেকে আগে টেলে নেয়, ওইটা আমার কাছে মনে হয় একটু বিশ্রী একটা গন্ধ বের হয়। বাচ্চারা তো শুটকি রান্না করলে ভালোই খায়, কিন্তু রান্না করার সময় গন্ধটা ওরা সহ্য করতে পারে না। এখানে আমি দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো। মরিচ একটু বেশিই দিব ঝাল ঝালের জন্য। অনেকে হয়তো ভাবতে পারেন পুড়ে যাবে, পুড়ে যাবে না, যেহেতু এনে রসুনের পানি আছে আর তেল আছে। এই যে এখন দিয়ে দিলাম হলুদ। হলুদ মরিচের গন্ধটাও, কাঁচা গন্ধ ভালো লাগে না, এই জন্য একটু তেলে ভেজে নিলেই কালারটা সুন্দর আসে। এই যে শুটকিটা, এটা কিন্তু এই পর্যায়ে এমনিও খাওয়া যায়, পানি দিয়ে সিদ্ধ করে আবার ঘন করে। তো আমি আজকে একটু সাথে পাতা দিয়ে রান্না করব। একটা আপুকে ভিডিওতে দেখেছিলাম পুঁই শাক দিয়ে রান্না করে, তাই আমি পুঁই শাক দিয়ে রান্না করব। শুটকি টালা হয়ে গেছে, মশলার পুঁই শাকের গন্ধ চলে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকে পেঁয়াজটা আগেও দেওয়া যেত, সেক্ষেত্রে শুটকি টালা পেঁয়াজের মধ্যে একটু অসুবিধা। এই জন্য আমি আগে শুটকিটা টেলে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আমি খুব বেশি ভাজবো না, একটু নরম হলেই আগে থেকে কেটে কুচি করে রাখা পুঁই শাক এখন দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু পুঁই শাকের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে, আমার কড়াইটা একটু ছোট নিয়েছি, আর গ্যাস থাকে না, গ্যাস কম আছে, চাপ, তাই অল্প অল্প করে রান্না করছি। এই তো আমি পাতাগুলা দিয়ে শুটকিটা আস্তে আস্তে দিয়ে একটু একটু করে, চুলা একটু আগুন বেড়েছে, এইভাবে রান্না করছি। আমি এটা, অনেকে ঝোল ঝোল শুটকি খেতে পছন্দ করে, তারা এইভাবেও রেখে দিতে পারেন। আর আমি যেহেতু শুকনা খাবো আর একটু, তো এইখানে আবার ধুন্দুল আর বরবটি ছিল কয়েকটা, এটা দিয়ে আরেক চুলায় মাছ বসিয়ে দিলাম। এদিক দিয়ে শুটকিটা হচ্ছে, এদিক দিয়ে ধুন্দুলও কষিয়ে নিলাম, কারণ শুধু শুটকি দিয়ে তো আর খাওয়া হবে না। এই যে ধুন্দুলে মাছ দিয়ে দিয়েছি, এই হলো ধুন্দুলের তরকারিটা। কয়েকটা বরবটি রেখেছিলাম ভর্তার জন্য, এখন ধুন্দুলটা একদম কম পড়ে যাচ্ছে, এই জন্য দিয়ে দিলাম। আসলে এক বেলায় তো আর দুইটা তরকারি না হলে হয় না। হয়তো মাঝে মাঝে একটা রান্নাই দেখাই, আমি তো আর ফেসবুকের জন্য আলাদা কোনো ভিডিও করি না, সময় থাকে না। তাই যখন যেটা পরিবারের জন্য রান্না করি, সেই ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরি। অনেকে সাজিয়ে গুছিয়ে অনেক চাকচিক্য করেই করতে পারে, তো আমি সেটা পারি না। আর এখানে হলো আমি করলা ঝোল করে নিয়েছিলাম ইন্ডাকশানে, সেটাও একটু দেখিয়ে দিলাম। তো শুটকির তরকারি আসলে ওই যে বলছিলাম, যেভাবে আপনি রান্না করবেন সেভাবেই খেতে অনেক টেস্টি। শুটকি রান্না বলেন, ভর্তা বলেন, এই যে এইভাবে করেও অনেক সময় শুটকির ভর্তা, পাটায় বেটে নিয়ে শুটকির ভর্তা বানাই। এটা হলো কচু দিয়ে, লতি দিয়ে আরেকদিন শুটকি রান্না করেছিলাম, সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিলাম। এই ভিডিওটা আমি হয়তো পেজে দিয়েছিলাম, এখন আবার একটু দিয়ে দিলাম, যে শুটকি কতভাবে রান্না করি সেই জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে। আমার পাতা শুটকি না লতি শুটকি কোনটা ভালো লাগলো